এখন আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা অ্যাডোব প্রিমিয়ার সিসি প্ল্যাটফর্মে আমরা ট্রিম করতে পারি, অর্থাৎ ট্রিম কমান্ডের ব্যবহার আমি আপনাদের দেখাবো। তো ট্রিম করার জন্য আমাদের যে টুলটির সাহায্য নিতে হবে সেটি হচ্ছে রেজর টুল। অর্থাৎ আপনারা অলরেডি জানেন, আমি আমার প্রিভিয়াস লেকচারে দেখিয়েছি যে কীভাবে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার সিসি প্ল্যাটফর্মে কোনো ভিডিওকে আপনারা টাইমলাইনে অ্যাড করবেন। তো দেন এখন আমরা এই ভিডিওটিকে আমরা জাস্ট ট্রিম করব আমাদের রেজর টুলের সাহায্যে। অর্থাৎ রেজর টুলের মাধ্যমে আমরা এই ভিডিওটিকে আমরা আমাদের পছন্দ মতো বিভিন্ন অংশে আমরা বিভিন্ন পার্টে আমরা কিন্তু বিভক্ত করতে পারি। এটি মূলত হচ্ছে এই রেজর টুলের কাজ, বা ট্রিমিং করা বলে একে। তো আমরা রেজর টুলের মাধ্যমে আমাদের এই যে ভিডিওটিকে আমরা দেখতে পাচ্ছি, এই ভিডিওটিকে আমরা জাস্ট বিভিন্ন সেগমেন্টে আমরা ভাগ করব। তো এটি করার জন্য আমরা জাস্ট আমাদের এই প্যানেল থেকে, এই যে প্যানেল আছে এই প্যানেল থেকে আমরা রেজর টুলটি আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখন আমরা এটিকে প্রথমে সিলেক্ট করব যে আমরা কয়টি অংশে এটিকে বিভক্ত করব। তো সাপোজ আমরা চাচ্ছি যে 3টি পার্টে এটিকে বিভক্ত করতে। তো আমরা ফার্স্ট পার্ট নিচ্ছি এতটুকু। দেন আমরা এই ভিডিওটির উপর যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি একটি সেগমেন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন আমরা আরেকটি পার্টে যদি বিভক্ত করতে চাই, তো আমরা জাস্ট ঠিক অবস্থানে আমাদের মাউসের কার্সার নিয়ে গিয়ে আমরা জাস্ট ক্লিক করব। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি 3টি খণ্ডে কিন্তু আমাদের এই ভিডিওটি অলরেডি ডিভাইড হয়ে গিয়েছে। তো এখন আমরা যেই সিলেকশন টুলটি আছে এটিকে সিলেক্ট করলাম, এটির মাধ্যমে আমরা কিন্তু এই ভিডিওটিকে আমাদের পছন্দ মতো আমরা কিন্তু মুভ আমরা করে নিতে পারছি। এবং এটির উপর যদি আমরা এখন চাই যে ইন্ডিভিজুয়াল কোনো ভিডিও সেগমেন্টের উপর আমরা ইন্ডিভিজুয়াল কোনো ইফেক্ট আমরা ইমপ্লিমেন্ট করব, সেটাও কিন্তু আমরা করে নিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই রেজর টুলের মাধ্যমে আপনারা খুব সহজেই কোনো ভিডিওকে আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন পার্টে আপনারা বিভক্ত করতে পারেন। তো এখন আমরা যদি চাই এখান থেকে কোনো একটি পার্টকে আমরা বাদ দিয়ে দিতে, সেটিও কিন্তু আমরা করে নিতে পারি। তো আমরা জাস্ট এটিকে ক্লিক করলাম, সাপোজ আমরা মিডল পার্টটিকে বাদ দিতে চাচ্ছি। দেন মাউসের কার্সার এটির উপর ক্লিক করলে আমরা দেখতে পাবো একটি ইন্টারফেস ওপেন হয়েছে। দেন এখন এখান থেকে আমরা ক্লিয়ার লিঙ্কটিতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই যে পার্টটি আছে সেটি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে। দেন আমরা মুভ টুলের সাহায্যে এটিকে কিন্তু প্রয়োজনীয় জায়গায় আমরা স্থানান্তর করে আমরা জাস্ট বসিয়ে দিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে রেজর টুলের মাধ্যমে আপনারা কোনো ভিডিওকে খুব সহজেই বিভিন্ন পার্টে আপনারা বিভক্ত করে নিতে পারেন।